নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব নিরামিষ লাউ ঘন্ট। এটা ভাত আর রুটি দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা করতে কিন্তু বেশি তেল বা মশলা লাগে না, সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে। আসুন তাহলে বানিয়ে নিই নিরামিষ লাউ ঘন্ট। রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। এবার 1 কাপ দিলাম মুগ ডাল। শুকনো খোলায় ডালটা হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রাখবো। ডালটা থেকে ভাজা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস, ডালটা আমি আর বেশি ভাজবো না। এবার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে 600 গ্রাম লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু একদম কচি। লাউটা যদি কচি না হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে না। এবার লাউয়ের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা করে কাটার পর লাউটাকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে কড়াতে 2 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো বড়ি। আমি এখানে 10 থেকে 12টার মতন বড়ি নিয়েছি। বড়িটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে বাকি রান্নাটা করে নেব। এবার একই কড়াতে আরও 1 চামচ সরষের তেল নিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে আর একটা তেজপাতা, আর দেব একটুখানি হিং। হিংটাই কিন্তু ডালের স্বাদটা একদম দ্বিগুণ করে দেয়। হিং দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা লাউ। লাউটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। নুনটা আমি এখন দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সব গুঁড়ো মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে নেব যতক্ষণ না লাউ থেকে জল বেরিয়ে আসছে। দেখুন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ছোট একটা গ্লাসের 1 গ্লাস জল দিয়ে ডাল আর লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই বাকি রান্নাটা করে নেব। মাঝে 1-2 বার ঢাকনাটা খুলে সবজিটা আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। 10 মিনিট বাদে দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর লাউ যেহেতু নরম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দেব বড়ি। বড়িটা আমি এখানে অর্ধেক করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। এবার বড়িগুলোর সাথে লাউ আর ডালটা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আরও হাফ মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সাধারণ লাউ কিন্তু অসাধারণ স্বাদে। বন্ধুরা, এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আর একটা ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন।